আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। যাদের হাতে নিজ নেতাকর্মীরাই নিরাপদ নয়, দেশ কিভাবে তাদের কাছে নিরাপদ হবে বললেন ভিপি সাদিক কায়েম। যে দলের হাতে নিজেদের নেতাকর্মীরাই নিরাপদ নয়, সে দলের হাতে একটি দল কিভাবে নিরাপদ থাকতে পারে বলে প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু ভিপি সাদিক কায়েম। আজ কিশোরগঞ্জের করিমগঞ্জে সরকারি কলেজ সংলগ্ন মাঠে জামাত ইসলাম আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেছেন। এরপর জানাবো ঢাকা শহরে ৪০টি আধুনিক খেলার মাঠ তৈরি করবে বিএনপি বললেন তারেক রহমান। বিএনপি সরকার গঠন করলে ঢাকা শহরে ৪০টি আধুনিক খেলার মাঠ তৈরি করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমাদের শিশুরা যে কোনো স্মার্টফোনে আসক্তি হোক না কেন, তাদেরকে খেলার মাঠে ফিরে আনতে হবে এবং সব স্মার্টফোনের আসক্তি থেকে সবাইকে মুক্ত করতে হবে। এদিকে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই, এটা হলো বিএনপির ফিল্ড বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এখনও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা যায়নি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক ও ঢাকা ৮ আসনে শাপলাকলী প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমন অভিযোগ করেছেন তিনি। জানাবো নির্বাচনে জয়ী হলে ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে বললেন নাহিদ ইসলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে, নিপীড়নের ব্যবস্থা এবং বিচারহীনতা সংস্কৃতি সমূলে উৎপাটন করা হবে বলে বলা হচ্ছে। আর জাতির উদ্দেশ্যে দেয়া নির্বাচনী ভাষণে সব কথা জানিয়েছেন নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানাবো দাঁড়িপাল্লা বিজয় হলে বিএনপি নেতা ফজলুর রহমান বিষ পান করবে, এটা প্রমাণে আপনাদেরকে ভোট দিতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, কিশোরগঞ্জ থেকে আমরা কিছু আওয়াজ শুনতে পেয়েছি। এই এলাকায় কিশোরগঞ্জ ৪-এ দাঁড়িপাল্লা বিজয় হলে উনি বিএনপির প্রার্থী ফজলুর রহমান ফজা পাগলা নাকি বিষ পান করবেন। তবে কতটুকু বিষ পান করবেন এটা প্রমাণ করার জন্য এবার দাঁড়িপাল্লায় ভোট দেয়া দরকার। আজ দুপুরে কিশোরগঞ্জের ইটনা মিনি স্টেডিয়ামে জামাত ইসলাম আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এ সময় নুরুল ইসলাম সাদ্দাম আরও জানিয়েছেন, বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে অবশ্যই জামাত ইসলামকে ভোটদানের মধ্য দিয়ে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। যাদের হাতে নিজ নেতাকর্মীরাই নিরাপদ নয়, দেশ কিভাবে তাদের কাছে নিরাপদ হবে বললেন ভিপি সাদিক কায়েম। যে দলের হাতে নিজেদের নেতাকর্মীরাই নিরাপদ নয়, সে দলের হাতে একটি দেশ কিভাবে নিরাপদ থাকতে পারে বলে প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েম। আজ বিকেলে কিশোরগঞ্জের করিমগঞ্জে সরকারি কলেজ সংলগ্ন মাঠে জামাত ইসলাম আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেছেন। সাদিক কায়েম বলেন, গত ১.৫ বছরে বিএনপি নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের মধ্যে ২০০ জনকে হত্যা করেছে বলে আমরা দেখতে পেয়েছি। নিজেদের লোকেরাই যখন তাদের কাছে নিরাপদ নয়, তখন বাংলাদেশের আপামর জনগণ কিভাবে তাদের কাছে নিরাপদ থাকতে পারে। এ সময় তারা আরও জানিয়েছে, আগামীর বাংলাদেশ গড়তে হলে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই সবাইকে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং দাঁড়িপাল্লার প্রতীকে ভোট দিতে হবে বলে বলা হচ্ছে এবং সে অনুযায়ী আগামীর বাংলাদেশটা গড়ে তুলতে চাই। সেজন্য আমরা বলছি, আগামীর জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আপনারা আমাদেরকে যদি সুযোগ করে দেন, আগামীর বাংলাদেশে যদি বিচার পেতে চান, ন্যায় বিচার পেতে চান, মানুষের দারিদ্র্য বিমোচন করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে বাংলাদেশ জামাত ইসলামে ভোটদানের মধ্য দিয়ে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে, নতুন বাংলাদেশ তৈরি করতে হবে বলে জানান তিনি।
ঢাকা শহরে ৪০টি আধুনিক খেলার মাঠ তৈরি করবে বিএনপি বললেন তারেক রহমান। বিএনপি সরকার গঠন করলে ঢাকা শহরে ৪০টি আধুনিক খেলার মাঠ তৈরি করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আমাদের শিশুরা যেন স্মার্টফোনের আসক্তি ছেড়ে মাঠে ফেরার সুযোগ পায়, পাশাপাশি যানজট নিরসনে রাস্তা প্রশস্তকরণ এবং নাগরিক সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। রোববার ঢাকা ৮ই ফেব্রুয়ারি ঢাকায় নির্বাচনী প্রচারণার প্রথম দিনে বিকাল ৩টা ৪৫ ঢাকা ১৭ আসনে মিরপুর ইসিবি চত্বরে এক পথসভায় বিএনপি চেয়ারম্যান এই প্রতিশ্রুতি দেন। সেখানে তিনি বলেন, এ শহরে ৪০টি খেলার মাঠ করা হবে। তারেক রহমান আরও বলেছেন, আমি এই মাটিরই সন্তান, আপনাদের মাঝেই আমার বেড়ে ওঠা, তাই এই এলাকার মানুষের সুখ দুঃখর সঙ্গে আমার নারীর টান রয়েছে। আমরা এমন একটা ঢাকা গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিক বুক ভরা শ্বাস নিতে পারবে এবং নিরাপদে বসবাস করতে পারবে। তিনি আরও বলেন, আমাদের দল ইনশাআল্লাহ আপনাদের ভোটে এবং এই দেশের মানুষের ভোটে নির্বাচিত হলে আমরা সমগ্র দেশের শহর এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই, যেই শহরে মা বোনেরা নিরাপদে নিশ্চিন্তে থাকবে, যে কোনো সময় হাঁটতে পারবে, এমন একটি শহরে আমরা গড়ে তুলতে চাই এবং এমন একটি বাণিজ্যিক রাজধানী ঢাকাকে গড়ে তুলতে চাই। আগামীর বাংলাদেশটা আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই বলে দাবি করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই, এটা হলো বিএনপি ফিল্ড বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, এবারের নির্বাচনী ফিল্ড নেই, এটি হচ্ছে বিএনপি ফিল্ড। এই বিএনপির ফিল্ডে আমরা অনেক কষ্ট করে বেঁচে আছি। আমরা বলতে চাই, নির্বাচন কমিশন ইসিকে আপনি আপনার জায়গা থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন, তা না হলে আপনারা যা শুরু করেছেন এটা বাংলাদেশে চলতে দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফ ভিত্তিক একটি পূর্ণাঙ্গ ও সুন্দর বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো ধরনের ঝামেলা থাকবে না এবং এই বাংলাদেশটাকে গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশটাকে আবারও সুন্দরভাবে গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন এবং নতুন বাংলাদেশ গড়ে তুলতে গিয়ে আমরা অনেকভাবেই সমস্যার সম্মুখীন হয়েছি বলে বলা হয়েছে এবং আমরা চাই আগামীর একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে, যে বাংলাদেশে কোনো হানাহানি মারামারি এবং কোনো ধরনের সমস্যা থাকবে না, এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই বাংলাদেশটাকে গড়ে তোলার জন্য পুরো দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আগামীর একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চায়। নতুন করে বাংলাদেশটাকে সুন্দর অবস্থানে নিয়ে যেতে হলে বিএনপিকে অবশ্যই এর জন্য দায়বদ্ধ করতে হবে এবং আগামীতে বিএনপি নামক কোনো দলের রাজনৈতিক কর্মী যদি চাঁদাবাজি করে তাহলে আমরা কাউকেই ছেড়ে দিয়ে কথা বলবো না বলে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি আরও জানিয়েছেন যে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে গিয়ে নানাভাবে সমস্যার সম্মুখীন হচ্ছি। এই বিএনপি আমাদেরকে ৫ই আগস্টের পর কোনো কাজ করতে দেয়নি, এদেরকে বাংলাদেশের জনগণ ১২ তারিখে লাল কার্ড দেখাবে। নির্বাচনে জয়ী হলে ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে বললেন নাহিদ ইসলাম। নির্বাচনে জয়ী হলে ইনসাফের একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে, নিপীড়নের বিরুদ্ধে ব্যবস্থা এবং বিচারহীনতার সংস্কৃতি সমূলে উৎপাটন করা হবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি আরও জানিয়েছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায়ভিত্তিক এবং একটি সাম্যের বাংলাদেশ, এমন একটি বাংলাদেশের স্বপ্ন আমরা দীর্ঘদিন ধরে দেখছি। এই বাংলাদেশে কোনো ধরনের হানাহানি মারামারি, কোনো ধরনের রক্তপাত হবে না, এমন একটি বাংলাদেশ আমরা চাই। দেশের মানুষ সেই অপেক্ষায় রয়েছে। আগামী ১২ তারিখে সবাই যার যার জায়গা থেকে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য তারা যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে সেই চুক্তিগুলোকে যথাযথভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যথাযথভাবে কাজ করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও চায় বাংলাদেশটাকে আগামীর সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে হলে আমরা অবশ্যই আমাদেরকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা যে প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় গিয়েছিলাম কিন্তু আমরা সেখান থেকে চলে এসেছি। আমরা যদি চাইতাম যে সেখানে আমাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করব, কিন্তু আমরা সেটি না করে দেশের জনগণের কল্যাণে আমরা কাজ করব বলে আমরা সেখান থেকে চলে এসেছি বলে জানান তিনি।